চাহিদা বলতে ঠাকুর আগেও যেরকম ছিল দাম আগে পরে এখন জিনিসের দাম যেইভাবে বাড়ছে একটা ঠাকুর তৈরি করতে গেলে যা সাজসরঞ্জা লাগে, ঠিক আছে, মাটি থেকে শুরু করে এমনি অলংকার কাপড় চুল গয়নায় আমাদের একটা ঠাকুর তৈরি করার যাবতীয় যা সরঞ্জাম লাগে সব জিনিসেরই তো দাম বেড়েছে। এবার তার মধ্যে লেবারেরও দাম আছে। এবার একটা ঠাকুর তৈরি করতে গেলে যা একটা কস্টিং পড়ে সেই হিসাবে যদি একটা কাস্টমারের কাছে গিয়ে একটা দাম সেইভাবে বললে পরে অতটা মানে মানতে চায় না যে এত ছোট ঠাকুরের সাঁচের ঠাকুরের এত দাম। কিন্তু দেখেন একটা যে কোনো লেবার বর্তমানে এখন কাজ করলে ন্যূনতম হলেও 500 টাকার উপরে ছাড়া নিচে নেই। 500 টাকা আছে রোজ। এরকম কি দাম, কোন ঠাকুরের কিরকম কি দাম? সব থেকে আমার কাছে ছোট ঠাকুর হচ্ছে 200 টাকা। 200 টাকা থেকে আমার ওই 800 900 আর হচ্ছে গিয়ে তোমার 1500 এরকম আছে। সেটা হচ্ছে গিয়ে সাজসজ্জার ওপরে। কোন কোন ঠাকুরের বেশি চাহিদা? চাহিদা দুরকমই আছে, মাটির কাপড়েরও আছে এবং হচ্ছে গিয়ে এমনি আলগা কাপড়েরও আছে। এবার যার যেটা কাস্টমারের পছন্দ সেটা। ঢাকের সাজে মানুষের পছন্দ করে। ঢাকের সাজ তো অবশ্যই, এটা তো সব থেকে আভিজাত্য যে ঢাকেশ্বরীর সাজ তো মায়ের কোনো তুলনা হয় না। এখন তো বিভিন্ন রকম সাজসজ্জা বেরিয়েছে হলেও কিন্তু এই পুরনো জিনিস কেউ ছাড়তে পারেনি। এখন দেখা যায় বিভিন্ন রকমের স্টাইলিশ ধরনের ঠাকুর দেখা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ আর আগেকার এই ঠাকুরের মতো অন্যরকম কি পার্থক্য আছে? সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হচ্ছে, মানুষের চিন্তাভাবনা রুচি এবং পছন্দটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যার জন্য এখন থিমটা মানুষ বেশি খুব মোটামুটি এমনি বড় বড় ঠাকুরের দিকে একটু থিমের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, যে পুরনো জিনিস যেগুলো আছে সেগুলোও রয়েছে, তার মধ্যে আধুনিকভাবে একটু থিমের দিকে যাচ্ছে। কারণ মানুষ চাইছে কিছু যে একটু আলাদা রকম, মানুষকে আনন্দ দিতে পারলে ভালো হয়, খুশি হয়, মানুষ আরও দেখার জন্য উৎসাহিত হবে। সেই কারণে একটুখানি ওই থিমের দিকে মানুষ চিন্তাভাবনা করে। তবে আমাদের এই ঠাকুরের মধ্যেও কিছু কিছু ঠাকুর আছে বড় ঠাকুরের মতন ফুটিয়ে তোলার জন্য একটু থিমের টাইপের যে ছোট ছোট কার্টুন টাইপের ঠাকুরগুলো তৈরি করছে। এবছর যেমন একটা নিত্য নতুন রকমের ঠাকুর হয়েছে, মানে বাচ্চাদের কার্টুনের মতন সরস্বতী, মা সরস্বতী করছে। হয়তো আমার কাছে নেই, কিন্তু অন্যান্য জায়গায় আমি যেগুলো ফেসবুকে দেখছি যারা ছাড়ছে, আমার বন্ধুরা ভাইরা তারা ছাড়ছে দেখছি, বেশ সুন্দরই লাগে, ভালোই লাগে। এখন সময়ের সাথে যেরকম ঠাকুর বিভিন্ন রকম যেরকম যা হচ্ছে সেই তালে তালে সবাই যেরকম চাইছে, কাস্টমারের চাহিদার উপরে সব কিছু, যে একবার করে দেখছে যে কোনটা চাইছে সেটা চাহিদা বুঝেই সেইভাবেই এগিয়ে এগোচ্ছে এবং করছে। ঠাকুরের চাহিদা বলতে দেখেন এইটা হচ্ছে কি সম্পূর্ণ কপালের ওপর। ঠাকুর তো আর পারলে শিল্পীরা ধরেন তো একজন দুজন না, পেটের জন্য সবাই কম বেশি যে যা পারে করে, ঠিক আছে। এবার ঠাকুরের তো কোনো তৈরি করার তো কোনো হিসাব নেই না। এবার হচ্ছে যার যেরকম সামর্থ্য, যে যেরকম পারছে, যার যেরকম জায়গা, যার যেরকম মানে পুঁজি, সে সেইভাবে করছে। এবার ব্যবসাটা হচ্ছে গিয়ে ঠাকুর বিক্রি করাটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ওপর। যে আমি যে আজকে ঠাকুর নিয়ে এসেছি, আমি যে সব ঠাকুর যে বিক্রি করতে পারবো এমন এটা তো আমিও নিজে বলতে পারবো না। কত ঠাকুর এনেছেন আজকে? আমার কাছে আছে তাও মোটামুটি 200 ঠাকুরের কাছে 200। আপনার নাম? আমার নাম পলাশ। হ্যাঁ আপনি মৃৎশিল্পী? হ্যাঁ মৃৎশিল্পী। আমি কাঠামের ঠাকুর বানাই, আমি এই সাঁচের ঠাকুর। আমি সব জায়গায় বাইরে ঘুরে কাজ করি এবং আমি আমার ঠাকুর বানাই, আমাদের মুক্তি সঙ্গে 13 হাত কালী বানাই।